ইমোশনালি আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আরামবাগের বিবেকানন্দ একাডেমিতে। এখানে কিন্তু যে কালকে বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছিলাম, এখানে কিন্তু ৬ জনই উপস্থিত হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন সেই ছবি সরাসরি আমরা লাইভে দেখাচ্ছি। এখানে প্রধান মানে শিক্ষক কি বলবো না, আমাদের আরামবাগ হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক, এনাকে সবাই চেনেন। বর্তমানে আহ বর্তমানে তিনি বিবেকানন্দ একাডেমির প্রিন্সিপাল সমরেন্দ্রনাথ চক্রবর্তী, বিশিষ্টজন, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত তিনি। তার কাছে ওখানে এসেছি। আমি প্রথমে স্যারের কাছে জিজ্ঞেস করছি, স্যার এই যে এত বড় একটা কৃতিত্ব, আপনাকে এর আগেও আরামবাগ হাই স্কুলে দেখেছি, এখানে থেকে এখানে যেখানে এখান থেকে এখানেও দেখছি যে আপনি সকল স্টুডেন্টদেরকে নিয়ে একটা ভালো পঠন পাঠন করান। কিভাবে সম্ভব এতগুলো ভারতবর্ষের মধ্যে ৬ জনের র্যাঙ্ক হয়েছে মাধ্যমিকে, কি বলবেন? এখন এখানে প্রথমে বলি আর কি, রেজাল্ট করাই হোক, জীবনে দাঁড়ানোই হোক, এর মূল হলো স্টুডেন্ট। ছাত্র বা ছাত্রী হচ্ছে আসল মূল, তারাই সবকিছু করে। তবে আমাদের শিক্ষকরাও চেষ্টা করেন, আপ্রাণ তারা চেষ্টা করেন। আর আমার কাছে ওই মূল মন্ত্রই হচ্ছে কি করে স্টুডেন্টদের ভালো করা যায়, তারা কি করে নিজেরা দাঁড়াতে পারে, এই একটা মাত্রই ব্রত নিয়ে আমি সারা জীবনে এগিয়ে চলেছি। এই আমি চেষ্টাটা করি যে এদের যাতে কোথাও কোনো অসুবিধা না থাকে, এরা যাতে আগাতে পারে, এদের বাধা যেটা আছে, অসুবিধা যেটা আছে, তাটা সমাধান করার চেষ্টা আমি করতে থাকি। এটাই। ওভারঅল কেমন রেজাল্ট হয়েছে? ওভারঅল রেজাল্ট তো খুব ভালো আমাদের। যদিও হ্যাঁ, ক্লাস 10 এর এমনিতে 6 জন স্ট্যান্ড করেছে, 4th একজন, 5th 2 জন, 7th 2 জন, 10th একজন। আর কিন্তু এই 187 জন যে স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে, সেই 187 জনের মধ্যে একজন মাত্র কম্পার্টমেন্টাল পেয়েছে, 186 জন সব বিষয়ে পাস করতে পেরেছে। এটাও একটা ব্যাপার, কেন অনেকেই হয়তো চলে আসে, ইংলিশ মিডিয়াম পড়বে তার ইয়েতে করে, কিন্তু এরা সেই স্ট্যান্ডার্ডটা, সেই মানটাও এরা বজায় রেখেছে। আমরা দেখেছিলাম যে আপনি আরামবাগ হাই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন তৎকালীন সময়, তখন তখন বাংলা মাধ্যম ছিল, এখন ইংলিশ মাধ্যম। তফাৎটা যদি একটু বলেন, আপনি তো পুরো একদম সামনে থেকে দেখছেন পুরো বিষয়টা। আমি বলি, আমি বাংলা মাধ্যমেরই ছাত্র, আমি বাংলা মাধ্যমের শিক্ষক ছিলাম, আমি বাংলা মাধ্যমেরই প্রধান শিক্ষক ছিলাম। এবার ইংলিশ মিডিয়ামে এদের সঙ্গে ওরা আমার থেকে ভালো ইংরেজি বলতে পারে। এই যে শুধু এরা নয়, আমি এখনই নিচের ক্লাসের ছেলেও এখনই আনলে তারা আমার থেকে অনেক ফ্লুয়েন্ট, এবং তাদের অ্যাকসেন্টুয়েশন, তাদের প্রোনাউন্সিয়েশন আমার থেকে অনেক বেটার। কিন্তু ইংলিশ তো একটা মাধ্যম, ইংলিশ বা বাংলা এটা একটা মাধ্যম। পড়াশোনার অন্য মান, গতি আর সবকিছু শুধু মাধ্যমের উপরে নির্ভর করে না। হ্যাঁ, আমি চেষ্টা করেছি ইংলিশ মিডিয়ামের মধ্যে এদের সঙ্গে মানিয়ে নিতে। আমার অসংখ্য শিক্ষকই আছেন যারা তারা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে এসেছেন, তারা এদেরকে সঠিক করে তৈরি করেন। বিশেষ করে বিষয় শিক্ষকরা তারা চেষ্টা করেন যাতে করে এদের কনসেপ্টটা ক্লিয়ার করতে। কেননা এখনের যে প্রশ্ন হয় সিবিএসই, তার একটা বেশ সার্টেন পার্সেন্টেজ কিন্তু কনসেপ্ট রূপে। শুধু বইটুকু পড়ে গেল, কোশ্চেন আনসার মুখস্থ করে গেলে কিন্তু সিবিএসইতে কখনো স্ট্যান্ড করতে পারবে না। শুধু কোশ্চেন আনসার মুখস্থ করে গেল, তৈরি করে গেল, তারা কিন্তু পারবে না যতক্ষণ না সেই কনসেপ্টটা নেবে। সেই কনসেপ্টটা দেওয়ার পিছনে আমাদের টিচাররা চেষ্টা করেন। স্টুডেন্টরাও, এখানে এমনই স্টুডেন্ট আছে লিস্ট মিনিমাম টিউশন আছে, বা একটাও টিউশন নেই। এই সৌরাজ মুখোপাধ্যায়, এর কোনো টিউশন নেই, একটাও টিউশন নেই। হ্যাঁ, অন্যরাও কার আছে যে কতটুকু আদি স্যার কতটুকু টিউশন নিয়েছে, এরা তুফান কতটুকু টিউশন নিয়েছে, হয়তো একটা। যেমন বাংলা মাধ্যমে একটা ট্রেন্ড হচ্ছে যে 7টা 8টা করে একজন টিচার নিয়ে নেয়, এরা মিনিমাম লিস্ট মিনিমাম টিচার নেয়। টিচার নিতে হয় অবশ্যই। 11-12 এর ক্ষেত্রে তো তা হবে না। 11-12 এর ক্ষেত্রে প্রয়োজন। 11-12 স্কুলে সীমায়িত সময়ে সব সিলেবাস শেষ করে তাদেরকে তৈরি করার ক্ষেত্রে কিছু কিছু অসুবিধা দেখা দেয়। তবে চেষ্টা করলে হয়, চেষ্টা করলে। কেন আমার আরামবাগ হাই স্কুলে মিনময় খামরুই বলে গেছিল, সে 12 পর্যন্ত কোনো টিউশন নেয়নি। আমাদেরও ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট অলিভিয়া নন্দী একবারে মিনিমাম 2 মাস 3 মাস এরকম হয়তো কোনো সাবজেক্টে টিউশন নিয়েছে, তাছাড়া টিউশন নেয়নি। নিজে পড়তো। হ্যাঁ, কেমিস্ট্রি আমাকে বলে স্যার কেমিস্ট্রি কোথাও কোথাও আটকাচ্ছে, একজনকে বসালাম, তাই 3 মাস ব্যাস, তারপর ছেড়ে দিলাম। নাহলে এই যে রেগুলার ওই সকালে উঠে তাদের নিজেদের সেলফ স্টাডি, আমি এদেরকে এই মূল মন্ত্রটা এদিকে দিতে চাই যে সেলফ স্টাডি, নিজে পড়া, নিজে যেই পড়তে পারবে, নিজে যে এই বিষয়টা উপলব্ধি করতে পারবে, হ্যাঁ, সে আগাবে, সবসময় আগাবে। যদি বা কোনো রকমের বোর্ডের পরীক্ষায়
হয়তো ওরম করে একটা জায়গায় যাওয়া যায়, কিন্তু কম্পিটিটিভ পরীক্ষায় পারবে না যতক্ষণ না সে নিজে পড়ে বিষয়টা বুঝতে পারে। এটা আপনি যখন আরামবাগ হাই স্কুলে ছিলেন তখন রাজ্যেতে স্থান পেয়েছিল হাই স্কুল, এখন সেটা হচ্ছে রাজ্যে, এখন হচ্ছে আপনার স্টেট, আপনার পুরো অল ওভার ইন্ডিয়ায় যে এতজন র্যাঙ্ক করেছে, আপনার কেমন লাগে? না, আমি তো এর আগে জানতামই না যে অল ইন্ডিয়া বোর্ড, সিবিএসই বোর্ড বা আইসিএসই, এই যে সমস্ত বোর্ডের কিছুই বিষয়ে আমি কিন্তু আমার বাংলা মাধ্যমে স্কুলের প্রধান শিক্ষকতা করার সময় আমি কিছুই জানতাম না। পরে এদের সমস্ত নিয়ম কানুন আমি এদের দিয়ে জেনেছি। সত্যি সত্যি এদের সিলেবাস, এদের বই, বিশেষ করে এনসিইআরটি বই, এগুলো আমাদের সময় এই ধরনের বই আমি পড়তে পাই। আমি এদের যে সাবজেক্ট পড়াতে গিয়ে দেখেছি আর কি, যে আমরা যে বই পড়ে এসেছি আর এই এনসিইআরটির বই, এই বইয়ের মধ্যে খুব সহজ ভাষায় কিন্তু কনসেপ্ট দিয়ে দেওয়া যায়। সেটা এদের সত্যি কৃতিত্ব। তার কারণ হচ্ছে এনসিইআরটি বই তৈরি করে কোনো একজন বিষয় লিখছেন না, তো কোনো একজন বিশেষ লেখক বা লেখিকা লিখছেন না, সেটা বইটা একটা, নামটাই হলো ন্যাশনাল কাউন্সিল ফর এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং। সেটা রিসার্চ, তারা রিসার্চ করে সেইভাবে ইয়ে করে। এই সিলেবাস চেঞ্জ হচ্ছে এখন, ন্যাশনাল এডুকেশন পলিসি অনুসারে সিলেবাস চেঞ্জ হচ্ছে। বই কত চিন্তা ভাবনা করে আবার ঠিক সেইভাবে পরিবেশনটা করছে। এটা ভালো, খুব ভালো, খুব ভালো। আমরা স্যারের সঙ্গে কথা বললাম, কালকে তাদের সঙ্গে কথা হয়নি, হলো আজ কেমন লাগছে? এত ভালো রেজাল্ট হয়েছে, কখনো মানে কতটা আশা করেছিল? আশা করেছিলাম যে 95 এর উপরেই হবে, ভালোই আশা করেছিলাম, কিন্তু এতটা ভালো হবে বা অল ইন্ডিয়ায় র্যাঙ্ক করব এটা এক্সপেক্ট করিনি। কত মার্কস? আমার 491 পেয়েছি 500 এর মধ্যে, র্যাঙ্ক 10th। প্রিন্সিপাল আছে, তার বিষয়ে তিনি একজন খুবই রেসপেক্টেড পার্সন। আমরা সবাই, সব স্টুডেন্টস তাকে প্রচন্ড রেসপেক্ট করি, এবং তিনি সবটুকু দিয়ে আমাদেরকে সাহায্য করেন, সব সময় সব রিসোর্সেস দিয়ে হেল্প করেছেন এবং মোটিভেশনও দিয়েছেন পুরো জার্নিটায়। কতক্ষণ পড়াশোনা করতে এবং কতগুলো টিউশন? আমার সায়েন্স আর ম্যাথসে টিউশন ছিল, বাকিগুলো নিচে থেকে পড়েছি। আর কোনো টাইম টেবিল ছিল না, যতটুকু ইচ্ছে হতো মন দিয়ে পড়তাম। নাম্বারগুলো আমার ইংলিশে 98, বেঙ্গলিতে 98, সায়েন্সে 97, এসএসটিতে 98, কম্পিউটারে 100। সৃজনী ঘোষ, বাসুদেবপুর মোড়ে, আরামবাগ। তোমার কত র্যাঙ্ক হয়েছে? আমার অল ইন্ডিয়া র্যাঙ্ক 7th হয়েছে, টোটাল 494, 500 এ। কেমন লাগছে আগামী দিনে কি করতে চাও? ভালোই লাগছে, আগামী দিনে আমার প্রফেসর হওয়ার ইচ্ছা আছে। আরামবাগ বিবেকানন্দ একাডেমি এই স্কুলে তোমরা পড়াশোনা করো, এই স্কুল সম্বন্ধে কি বলবো? গাইডেন্স অ্যাকচুয়ালি আমি স্কুলের গাইডেন্স নিয়েই পুরোটাই পড়েছি। টিচাররা খুবই হেল্পফুল, এমনকি ডিরেক্টর স্যারও খুবই হেল্পফুল। কোন সাবজেক্টে কত নাম্বার পেয়েছো? ইংলিশে 96, এসএসটিতে 98, বাংলায় 99, ম্যাথস আর সায়েন্সে 100, আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে 99। বাড়ি থেকে বেশি সাপোর্ট করে? মা বাবা দুজনেই করেন। তাই বলে? বসন্তপুর চক্রবর্তী পাড়া, কি নাম? সৌরজা মুখোপাধ্যায়, বাবা কি করে? টিচার, ছাওড়া ইউনিয়ন হাই স্কুল। এই যে স্যার যিনি প্রিন্সিপাল আছেন তিনি বলছেন যে স্কুলই টোটালটাই সাপোর্ট করেছেন করে পড়াশোনা করায় এবং এত ভালো রেজাল্ট হয়েছে। উচ্চ মাধ্যমিকটা কি নিয়ে ভাবছো, যে উচ্চ মাধ্যমিকে কেমন রেজাল্ট করবো, এরকম একটা প্রিপারেশন তো চলছে? আসলে 12th বোর্ডসটাই তো লক্ষ্য নয় আমার। টার্গেট আমি যেই দেবো, আইআইটি, নেস্ট দেবো, এই এক্সামগুলো ক্র্যাক করে যাতে হায়ার স্টাডিজ ভালো কলেজে করতে পারি, এটাই লক্ষ্য। ভবিষ্যতে কি হওয়ার চিন্তা? আমি ফিজিক্স নিয়ে রিসার্চ লাইনে যাওয়ার ইচ্ছা আছে। কি নাম? সেমন্তী দেবনাথ। তুমি কত মার্কস পাবে? আমার টোটাল 494 হয়েছে 500 এর মধ্যে। আমার ইংলিশে 98, বাংলায় 98, সায়েন্সে 97, ম্যাথসে 100, আর সোশ্যাল সায়েন্সে 98, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে 100। কতক্ষণ পড়াশোনা করতে হবে?
ওরকম বাঁধা ধরা ঘন্টা ধরে ওরকম করে তো হয় না, একটা দিনে টার্গেট থাকতো যে এই এই জিনিসগুলো, এই টপিকগুলো আজকে কভার করবো, এই এক্সারসাইজটা আজকে করবো, সেইটাই সেদিন কভার করার পুরো চেষ্টা করতাম। প্রথম থেকে এই স্কুলে না, ক্লাস 1-এ এই স্কুলে এসেছি, ক্লাস 1 থেকে। আরামবাগে বাড়ি? না, আমার গ্রামের বাড়ি শিলারপুর কাবলে, কিন্তু আমি এখানে পড়াশোনার জন্য আরামবাগে থাকি। কি নাম? সেমন্তী দেবনাথ। কালকে তো বাড়িতে অনেক মিষ্টি মুখ করানো হয়েছে, বাড়ির লোকজন কি বলছে এবং কালকে দিনটা কেমন কেটেছে সারাদিন? অবশ্যই কালকের দিন খুবই ভালোভাবে কেটেছে, বাড়ির সবাই খুবই খুশি, ইনক্লুডিং আমি, পাড়ার সবাই খুব আনন্দিত আমার এই সাফল্যে। তো ভালোই কেটেছে ওভারঅল। এই যে এখানে এই যে সব বন্ধুরা আছে, বন্ধুদের সঙ্গে বন্ডিং কেমন? খুবই ভালো, সবাই খুবই ভালো, সবার সঙ্গে আমার খুবই ভালো বন্ডিং এবং খুব ভালো সবাই। হেল্প করে পড়াশোনা? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আপনার নামটা? আমার নাম দিশা চক্রবর্তী। বলো, এই যে স্কুলে স্যার ডেকে এবং শুনলাম যেটা কিছু স্কুলের শুরু হওয়ার আগে সম্বর্ধনা দেওয়া হচ্ছে, এমনটাই শোনা গেল, কেমন লাগছে এটা স্কুলের সবার? হ্যাঁ, সত্যি খুব ভালো লাগছে, স্কুলের সবার সামনে সম্মানের মেতে সত্যি খুব ভালো লেগেছে আমার। যারা মাধ্যমিক দেবে তাদের জন্য মাধ্যমিক দেওয়ার জন্য রেগুলারিটিটা মেনটেন করতে হবে, পড়াশোনা দিনের দিনে পড়াশোনা করলেই মাধ্যমিকে ভালো নাম্বার পাওয়া যাবে। তোমার প্রাপ্ত নাম্বারটা? আমার প্রাপ্ত নাম্বার 500-496। আমার নাম আরাধ্য রায়, র্যাঙ্কটা? র্যাঙ্ক 5th। বা মানে এই স্কুলের টপার হিসেবে কি বলবো? খুবই ভালো লাগছে, এই সুন্দর একটা ফল হয়েছে, স্যারেরা সকলেই খুশি। স্যারেদের গাইডেন্স, ডাইরেক্টর স্যারের গাইডেন্স, টিচার আমাদের স্কুলের গাইডেন্স, মোটিভেশন, প্রত্যেকটা স্টেপে তারা সাহায্য করেছেন, সবাই খুশি আমি। বাড়িতে আত্মীয় পরিজনরা কি বলছে এখন? তারাও সকলে, কতগুলো ফোন এসেছে? না কালকে ফোন মানে আমি বসতে পারিনি ফাঁকা হয়ে, সর্বসময় ফোন আসছে, বাবাও করছে, মানে মায়ের ফোনেও কল আসছে, সবাই খুশি, মানে কলে ভরে গেছে আর কি। প্রিপারেশন কেমন চলছে? প্রিপারেশন 11-এর প্রিপারেশন, হ্যাঁ চলছে, চলছে। অনেকে যেটা জানা যায় যে অনেকে 11টা একটু লুজ ভাবে নেয়, তাদের জন্য কি? না, 11টাই তো 12-এর বেস, সুতরাং 11টাকে স্যার আমাদেরকে বলছেন যে 11টাকে ভালো করে করতে হবে মন দিয়েই, কারণ বেসটা স্ট্রং থাকলে তবেই 12-এর জিনিসগুলো বুঝতে বা করতে সুবিধা হবে। উৎসব মিত্র, অল ইন্ডিয়া র্যাঙ্ক 5th, 497 আউট অফ 500। আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু সব স্টুডেন্টরা কিন্তু এখানে এসেছে স্কুলে, তাদের কিন্তু সম্বর্ধনা দেওয়া হয়েছে। 6 জনের মধ্যে 4 জন কিন্তু মেয়ে এবং 2 জন ছেলে। তো এখানে যেহেতু 4 জন মেয়ে আছে, তো নিশ্চয়ই মেয়েরা এগিয়ে আছে, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। তো এই পর্যন্তই, আমরা কিন্তু পরবর্তী খবরাখবর নিয়ে আবারও লাইভে আসবো। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616, 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।